জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। এই পরিবর্তনের আর এক নাম হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক হচ্ছে পরিবর্তনশীল। কি পরিবর্তনশীল? মুখ পরিবর্তন, নাকি কর্ম পরিবর্তন, নাকি নিজস্ব কর্ম কৌশলতা দিয়ে পরিবর্তন, নাকি নিজেকে তুলে ধরবার পরিবর্তন, নাকি নিজেকে জিরো থেকে হিরো করবার একটা পরিবর্তন। বৃশ্চিক কি পারে না কি কোনো কিছু করতে? বৃশ্চিক পারে জীবনকে জিরো থেকে হিরো বানাতে, এবং পারে এই কেউ কিছু আঘাত করলে তাকে অ্যাভয়েড করে, তাকে পিষিয়ে ধুলোয় মিশিয়ে দিয়ে সে নতুন করে তৈরি করবার পরিকল্পনা বা তৈরি করবার কল্পনা কিন্তু বৃশ্চিক রাখে। এই বৃশ্চিক কিন্তু যে সে কিন্তু ভাববেন না, বৃশ্চিক এমন একটি প্ল্যানেট বা এমন একটি রাশি, এই বৃশ্চিকের যে ক্যারেক্টার বা বৃশ্চিকের যে ক্ষমতা কতটা সেটা আপনার ধারণার বাইরে। বৃশ্চিক পারে না এমন কোনো কর্ম নেই, পরিবর্তন অবশ্যই করতে পারে। এই পথ পরিবর্তন করে বৃশ্চিককে হয়তো আপনি কোনো কর্ম দিলাম না, ওর চাকরি খেয়ে নিলাম, ও কিছু করতে পারবে না, কিন্তু না, একদম ভুল। ঠিক সে নিজে সূত্র তৈরি করে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে বৃশ্চিক। দেখছেন যে ছেলেটার কিছু নেই, ছেলেটা কিছু করতে পারছে না, বা মেয়েটাকে বা ছেলেটাকে কর্ম থেকে বের করে দিলাম বা চাকরি থেকে বের করে দিলাম, সে নিজে কিছু করে কিন্তু দেখিয়ে দেবে। এটাই হচ্ছে বৃশ্চিক। কাউরি তলায় থাকার মতো কিন্তু নয়, বা কাউরি তলায় আমি থাকবো না, বা থাকতে আমি আসিনি কাউরি পায়ের তলায়। নিজে আমি এসেছি পৃথিবীতে, নিজে কিছু করিয়ে দেখে দেবো, আমার অস্তিত্ব আমি দেখিয়ে দেবো। এটাই হচ্ছে বৃশ্চিক। আমাকে পুনর্জন্ম চিনবে, যে এই বৃশ্চিক আমাকে চিনবে। এই বৃশ্চিকের যে ক্ষমতা হতে পারে সেটা আপনার ধারণার বাইরে, দর্শক বন্ধু। তাই আমি লিখেছি পরিবর্তন পারবে, বৃশ্চিক পরিবর্তন, নিজেকে জিরো থেকে হিরো বানাতে। কারণটা জানেন তো? এই বৃশ্চিকের নিজে একটা একটা কি বলবো, একটা কৌশল থাকে, বা একটা ক্যালি থাকে, বা বুদ্ধি থাকে, বা নিজেকে হারতে শেখেনি কখনো। কারণ এদের দেখুন, কালপুরুষের অঙ্গ হিসাবে বৃশ্চিক হচ্ছে অষ্টম ভাব, যেখানে মৃত্যু সেখানেই সূত্রপাত। তাই বৃশ্চিক কিন্তু হারতে শেখেনি, পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে গেলে আপনি হয়তো তাকে বলেছেন যে হয়তো কোনো অর্ডার দিয়েছেন, অর্ডারটা ক্যান্সেল করে দিলেন, হয়তো সে টাকাটা ইনভেস্ট করে ফেলেছে, হয়তো ব্যবসার টাকা তাকে হয়তো দিলেন, সে টাকাটা মাল হয়তো বানিয়ে দিল, দেওয়ার পর আপনি হয়তো তাকে ল্যাং মেরে দিলেন যে আমি তোর মাল নেব না। তাইলে বৃশ্চিক তখন কি করবে? এবার সে কি কাঁদবে ঘরে বসে, বা লোকের কাছে ভিক্ষা চাইবে না? ঠিক সে ওই জিনিস দিয়ে নতুন কিছু বানিয়ে সে কিন্তু বাজারে ছেড়ে দেবে। এটাই হচ্ছে বৃশ্চিক। হয়তো ভাবছেন যে আমার দোকানে ছেলেটা কাজ করছে, আমি হয়তো তাকে বের করে দিলাম, সে শেষ হয়ে গেল, সে আমার পায়ের তলায় আসবে, কিন্তু না, বৃশ্চিক কিন্তু এটা করতে রাজি নয়। সে কিন্তু করবে না ভাই, সে তলায় কিন্তু থাকবে না। যতই ওকে বের করে দাও বা ল্যাং মেরে দাও, স্বামীর হয়তো কষ্ট হবে, কিন্তু বৃশ্চিক উঠে দাঁড়াবে। এটাই হচ্ছে বৃশ্চিক। প্রচুর বৃশ্চিক দেখেছি, তারা কিন্তু পরের দুয়ারে হয়তো কাজ করতো, হয়তো কেউ বের করে দিয়েছে, সে কিন্তু মালিকের থেকে উপরে যাচ্ছে, দেখিয়ে দেবো। প্রচুর চার্ট দেখেছি, মালিককে কজন চিনত তার থেকে বেশি চেনে তাকে। এটাই হচ্ছে বৃশ্চিক। সে কিন্তু মিনমিনের রাশি নয়, বৃশ্চিক কিন্তু মিনমিনের রাশি নয়, এটা কিন্তু মিনমিনের রাশি নয়। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, ভাবতে হবে। এই বৃশ্চিককে দমানো কিন্তু এত সহজ নয়। হয়তো আপনি ছেলেটাকে হয়তো রেডিওর কাজ শিখেছে, বা আগের কথাই বলছি, হয়তো সে হয়তো রেডিওর কাজ শিখেছে, সে কিন্তু রেডিওর বিষয়ে কিছুই জানে না, সে কিন্তু নিজে কর্মকুশলতায় ফোন থেকে এসি করে, ফ্রিজ থেকে আরম্ভ করে সে কিন্তু রিপেয়ার করতে পারে। কেন? কারণ বৃশ্চিকের চেষ্টা আছে। এই চেষ্টা থাকে বৃশ্চিকের প্রচুর, নিজেকে বড় হতে হবে, নিজেকে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে বৃশ্চিক। এরা ম্যাক্সিমাম দেখবেন প্রেম করে বিবাহ করে। এদের শ্বশুরবাড়ির দিক থেকে অর্থাগম পায়, শ্বশুরবাড়ি থেকে হেল্প পায়, শ্বশুরবাড়ি থেকে উন্নতি করতে পারে। সে কিন্তু নিজে কিন্তু পরিবর্তনশীল। ধপ করে হয়তো কর্ম দেবে না, সে কিন্তু ঠিক বেরিয়ে চলে যাবে। এরা ম্যাক্সিমামটা ইলেকট্রিক্যাল পার্টসের বেশি ইন্টারেস্ট, যেটা হার্ড, খুব কষ্টদায়ক কাজ। ইলেকট্রিক হতে পারে, লোন সার্ভিস হতে পারে, স্টিল হতে পারে, কার্পেন্টার হতে পারে, কোনো লোহা হতে পারে, স্টিল হতে পারে, বা হয়তো প্যানেলের কোনো বোর্ড হতে পারে, বা ইলেকট্রিকের দ্রব্য হতে পারে, সোনার উপর হতে পারে, সোনার উপর কর্ম এটা করতে পারে। বিশেষ করে এরা শিল্পী হয়।
কম্পিউটার সেক্টর হতে পারে, এই কম্পিউটারে কর্ম করতে পারে, এর কারণ আছে অনেক। স্পিরিচুয়াল জায়গা যেখানে সেখানেই হচ্ছে বৃশ্চিক, স্পিরিচুয়াল জায়গা যেখানে স্পিরিচুয়াল সেখানেই বৃশ্চিক। বৃশ্চিক ছাড়া কোনোরকমভাবে কোনো কানেকশন নেই। তাই কালপুরুষের অঙ্গ হিসাবে অষ্টম ভাব থেকে আমরা ধরে থাকি বা বিচার আমরা করে থাকি। এই অষ্টম ভাব থেকে যেমন মৃত হয়, সেখান থেকে আবার মানুষের জন্মগ্রহণ করে। আপনি কিন্তু সেই মানে আমার বাবার শরীর থেকে আমরা মৃত হয়ে বেরিয়ে এসেছি। আমরা কিন্তু প্রচুর যুদ্ধ করে আমরা কিন্তু মায়ের গর্ভ মানে স্থান পেয়েছি। আমি সবাই এই বৃশ্চিক সেই কষ্টটা কিন্তু বোঝে বা নিজে করতে পারে বা জীবনে ডেভেলপমেন্ট করার তার ক্ষমতা থাকে। এবার বৃশ্চিক দেখবেন একাই রাজ করে থাকে বা করতে পারে, এটাই হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিকে দেখুন মেন্টাল কিন্তু থাকে খুব উদার, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, কিছু কিছু বৃশ্চিক আবার কৃপণ হয়, আবার কিছু কিছু বৃশ্চিক আবার উদার। এরা দরদাম করতে বেশি পছন্দ করে, একটু যাচাই করতে বেশি পছন্দ করে। কিন্তু আবার এরা মানে কিছু কিছু সময় মন কিন্তু উদার হয়। এই দ্বিতীয়পতি পঞ্চমপতি এদের বোধগম্য জ্ঞান, এদের জ্ঞান থাকে প্রচুর, এদের জ্ঞান প্রচুর থাকে এই বৃশ্চিকের। এরা কিন্তু মানে হারতে শেখেনি। তাই বৃশ্চিককে কখনো মানে ছোট করে ভাববেন না। এই বৃশ্চিকের পেছনে যেই লেগেছে সে টের পেয়েছে যে সে কি করতে পারে। হয়তো আপনি বাড়ি কিনতে গেছেন, হয়তো বাড়িতে মধ্যে কোনো কেস কামিয়ে রয়েছেন, বা হয়তো বাড়ি কিনলেন কিন্তু পেপার করা গেল না। সেই বৃশ্চিক যদি ভাবে তাহলে সেই পেপার তৈরি করে লোক ধরে সেই নিজে তৈরি করে সে কিন্তু বৃশ্চিক পারবে। যে কোনো রিস্কের কর্ম কিন্তু বৃশ্চিক নিতে পছন্দ করে, যে কোনো রিস্ক বৃশ্চিক কিন্তু নিতে পছন্দ করে। তাই বৃশ্চিককে হেলাফেলা ভাববেন না। কোনো শিল্প লাইন বলুন, কোনো মেডিসিন বলুন, বা বড় সার্জেন ডাক্তার বলুন, ভালো জ্ঞান বলুন, ভালো বই লেখক বলুন, ভালো সায়েন্টিস্ট বলুন, ভালো আপনার ক্ষেত্রে জ্ঞান মানে স্পিকিং পাওয়ার বলুন, জ্ঞান দেওয়ার জায়গা, বা লেকচারার বলুন, বা আপনি কোনো রকমভাবে হয়তো আপনি কোনো বিরোধিতা পার্টি, হয়তো আপনি কোনো রাজনীতি করছেন, সে কিন্তু রাজনীতি দারুণ বুঝবে কীরকম বুঝবে, মানুষের প্রতি মায়া মমতা দেখিয়ে, বা মায়া মমতা থাকে তো প্রচুর, সে কিন্তু আপনাকে দান ধ্যান করে কিন্তু নাম যশ করে কিন্তু কামাতে পারবে। তার কিন্তু দশমপতি সে রবি, তার ধনসম্পদ হয়, ধনসম্পদ প্রচুর হয়। সেটা শ্বশুরবাড়ির দিক থেকে ম্যাক্সিমামটা পায়। এরা শ্বশুরবাড়ির থেকে হেল্প পায়, স্ত্রীর থেকে হেল্প পায়। এবার তাদের ক্ষেত্রে দেখুন এই সন্তান ভাবটা মানে পুত্র সন্তানটা বেশি হয়। এই বৃহস্পতি পঞ্চমে থাকছে, পুত্র সন্তান বেশি হয়। তাদের ক্ষেত্রে কন্যা সন্তান কিন্তু খুব কম হয়। এই কন্যা কিন্তু খুব কম হয়, এদের পুত্র সন্তানটাই বেশিরভাগ হয়। কারণ এই পঞ্চমপতি বৃহস্পতি তো, এদের সেভিংস করবার প্রবণতা থাকে, কিন্তু উদার মানে মানসিকতা থাকার জন্য, বা এরা কিন্তু অপ্রিয় সত্যি কথা বলার জন্য এদের কিন্তু প্রচুর শত্রু লেগে থাকে, প্রচুর শত্রু এদের থাকে। এই সিংহের মতন, সিংহের যেমন অপ্রিয় কথা সত্যি কথা বলে, ধনু বলে, বৃশ্চিক বলে, ধনুও বলে। মিথুন কিন্তু মিথ্যা কিন্তু গুছিয়ে গুছিয়ে বলতে পারে, তা নয়। বৃশ্চিক কিন্তু তা নয়। এই বৃশ্চিক কিন্তু একদম অলওয়েজ ওয়েলকাম, স্পষ্ট কথায় কষ্ট নেই। তুমি যেই নেতা হোক, যেই মন্ত্রী হোক, যেই হোক না কেন, আমি কিন্তু একদম ছেড়ে কথা কইব না। সত্যিকে সত্যি বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, বানিয়ে কোনো রকম কিন্তু বলতে পারে না বৃশ্চিক। ন্যায্য। এই জন্য এদের কিন্তু শত্রুতা প্রচুর বৃদ্ধি হয়ে যায় অপ্রিয় সত্যি কথা বলার জন্যে, সেটাকে সবাই খারাপ ভেবে থাকে। আবার এদের কিছু কিছু সময় দেখবেন অহংকার ভাব কাজ করে। যদি বলেন যে কেন করে, কারণ আছে। এরা কিন্তু এই নিজেকে জিরো থেকে হিরো করতে পারে, কারোর হেল্প ছাড়া এরা কিন্তু নিজেকে জিরো থেকে হিরো বানায়। তাই এদের একটা ঘ্যাম বা অহংকার কাজ করে। এদের শুনতে হয়তো খারাপ লাগছে। এদের পিতৃভাবটা দেখবেন শুভ থাকে ম্যাক্সিমাম। রবি যদি ভালো থাকে, তো বৃহস্পতি যদি আপনার জন্মে থাকেন, তো এদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা কানেকশন তৈরি করতে পারে। পিতৃভাব থেকে ভালো ফল পাবেন। যদি বৃহস্পতি ভালো না থাকে, এদের কিন্তু ভালো ফল কিন্তু পিতৃভাব থেকে পায় না বা পেতে পারে না। এদের সপ্তম ভাব কিন্তু দেখুন থাকে শুক্র। তাই এদের ওয়াইফ কিন্তু ম্যাক্সিমামটাই দেখবেন দেখতে সুন্দর হয়, ফ্যাটি হয়, মানে লাভ ম্যারেজটাই ম্যাক্সিমামটা হয়। এবং এদের দেখবেন এই মন মানসিকতা থাকে খুব উদার।
এরা ব্যবসার প্রতি ইন্টারেস্ট বা চাকরির প্রতি ইন্টারেস্টেড বেশি নয়। এরা কিন্তু মানে মানে পরাধীনতা একটা কাজ করতে করতে পছন্দ করে না। এরা লাইফ ইন্স্যুরেন্স বা মানুষকে সিকিউরিটি দেওয়ার একটা চেষ্টা করে, বা গাড়ি বা ইঞ্জিনিয়ারিং লাইনের একটা কানেকশন তৈরি করতে পারে। অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে। এরা ব্যবসা করতে ইন্টারেস্ট থাকে। ব্যবসা বলতে গেলে, অটো পার্টস বলতে গেলে দেখুন, এই যেমন এই আপনার ক্ষেত্রে অটো পার্টস, এই গাড়ির হয়তো আপনি মডিফাইড করতে চাইছেন, বা গাড়ির কোনো লাইটিং করতে চাইছেন, বা হয়তো আপনি কোনো রিমডেলিং করবার একটা জায়গা, এদের ব্যবসা ক্ষেত্রে বেশি ইন্টারেস্টেড থাকে। এবং এরা দেখবেন সবসময় এগুলো বেশি পছন্দ করে, কারণ পরিবর্তনশীল যেটা বলতে চাইছি। এবার দেখবেন এদের এই যেহেতু ষষ্ঠপতি মঙ্গল, লগ্নপতি মঙ্গল, আবার রাশির অধিপতি মঙ্গল বা ষষ্ঠপতি মঙ্গল, এরা কিন্তু কর্মটাকে বেশি পছন্দ করে। এই খেটে ইনকাম করব, কাউরির দয়া ভিক আমি নেব না। কিছু কিছু সময় দেখবেন একটা চুরির ভাব চলে আসে। হয়তো শুনতে খারাপ লাগছে, হয়তো মনোভাব কিন্তু থাকে, কারণ এখানে চন্দ্র করিয়ে ফেলে, কারণ মাঝে মাঝে মনোভাব এটা দিয়ে ফেলে, তুমি এইটা করো ভালো, মানে বেশি ইনকাম করতে পারবো, একটা মনোভাব দিয়ে দেয়। কিন্তু পরে কিন্তু আবার বিবেক দংশাই, যে কেন করলাম, যেটা আমার করা উচিত হয়নি। তখন তারা কিন্তু কর্ম হারিয়ে ফেলে। এই সেখানে কিন্তু চোর বদনাম হয়ে যায়। কেন হয়? যেহেতু নবমপতি চন্দ্র সেখানে থাকছে নিচস্থ হয়ে, সেই কারণে এই বদনাম হওয়ার জায়গাটা বেশি থাকে। মাঝে মধ্যে কিন্তু বদনাম হয়ে যায়, কলঙ্ক লাগে। যদি তার চন্দ্রপতি যদি তার বৃহস্পতি দৃষ্টি করে বা রবি দৃষ্টি করে, সেক্ষেত্রে খারাপ ফল দেয় না। যদি চন্দ্রকে যদি আবার কেতু মানে স্পিরিচুয়াল যুক্ত হয়ে যায়, বা কেতু রাহু মানে রাহু যুক্ত হয়ে যায় চন্দ্রকে, সেই ক্ষেত্রে বদনাম কিন্তু ভোগ করতে হবে এই চন্দ্র মানে রাহু যুক্ত অবস্থায়। আবার দেখা গেল বৃশ্চিক রাশি, আপনার বৃশ্চিকের ঘরে রাহু বসে রয়েছে, আপনাকে কিন্তু বদনাম ভোগ করতে হবে। হয়তো অন্যরা দেখছেন যে চুরি করে বেরিয়ে গেলেন, আপনি কিন্তু বেরোতে পারলেন না, আপনি কিন্তু ফেসে গেলেন, কারণ রাহু তাকে কিন্তু কলঙ্ক বা দোষ কিন্তু দিয়ে দেবে। এই রাহু হচ্ছে ডোবায়, আবার রাহু কিন্তু আবার তুলতেও পারে। আবার বৃশ্চিক রাশি যদি দেখা যায় চন্দ্র যুক্ত রয়েছে, তাহলে কিন্তু সাবধানে চলতে হবে। হয়তো কোনো রকমভাবে বা কিউরিওসিটি করার জায়গা, বা রাহু তো একটা মনের আকাঙ্ক্ষা দেবে, এটা করলে হয়তো ইনকাম করতে পারবো বা ডেভেলপমেন্ট করতে পারবো, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে, সেই চন্দ্র কিন্তু ডাউন হয়ে যায়। তার মানে কিন্তু কর্ম কিন্তু তখন তার মানে আবার সেখানে যদি চন্দ্র রাহু যদি যুক্ত হয়ে যায়, তবে কিন্তু, আদারওয়াইজ নয়। এবার দেখা গেল চন্দ্রকে রবি রয়েছে, দেখা গেল বৃশ্চিক রাশি, এই জ্যৈষ্ঠ মাসে জন্ম, আপনার পূর্ণিমার জন্ম হয়েছে, আপনাকে দেখছে রবি, আপনাকে দৃষ্টি করছে, আপনার কলঙ্ক লাগবে না, আপনার ভাগ্য ভালোই যাবে। কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। এবার দেখুন এই বৃশ্চিকের আরেকটা ক্যারেক্টার বলি, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে এই যেহেতু একাদশপতি বুধ যেহেতু এন্ট্রি, সেই বুধের যে কারকতা বা বিজনেসের জায়গাটা এরা দারুণ বোঝে। এরা কিন্তু মাঝে মধ্যে দেখবেন সাইকো পেশেন্ট হয়ে যায়, মানে সাইকো বলতে গেলে এই ঈশ্বরকে ডেকেই যাচ্ছে, বা হয়তো প্রণাম করেই যাচ্ছে, একটা মেনিয়া চন্দ্রর সাথে কিন্তু একটা মেনিয়া হয়। এই যেহেতু হয়তো প্রণাম করেই যাচ্ছে, মানে একটু সাইকো পেশেন্ট এরা একটু হয়ে যায়। এদের ভেতরে একটা কৌতূহল জায়গা থাকে, এদের শত্রুর পেছনে যদি লেগে যায়, এরা কিন্তু ছেড়ে কথা কিন্তু বলে না একদম। তাই বলি পরিবর্তনশীল বৃশ্চিক। হয়তো কোনো কর্ম যদি হয়তো করতে করতে হয়তো কর্ম ত্যাগ হয়ে গেল, এই নতুন করে সূত্রপাত করে কিন্তু এরা বাজারে কিন্তু মার্কেটে আসতে পারে। যেমন ধরুন আমাদের ক্ষেত্রে যদি বলি, আমাদের বাজারে যে চলছে বর্তমান, এই যে ফ্লিপকার্টের যে মালিক, তার কিন্তু রাশি বৃশ্চিক, তারা হয়তো আপনারা জানেন না, সে কি করতে জানেন, মানে সেগুলো বলে আর ল্যাব নেই, যাই হোক। এবার দেখুন এদের ক্ষেত্রে যেটা আসবো, এই অষ্টম, এই ফাটকা ইনকাম কিন্তু এরা করে, এই ফাটকা রোজগার কিন্তু এরা করতে পারে। ফাটকা ব্যবসা যেহেতু এরা ভালো, মানে এরা বিজনেসটা ভালো বোঝে, ফাটকা ইনকাম কিন্তু তারা করে থাকে। এবার ফাটকা ইনকাম তাদের ক্ষেত্রে কিন্তু হয়, এবং কর্ম করতে এরা পটু হয়, দৈহিক খাটিয়ে নিজে পরিশ্রমে তারা নিজের ডেভেলপমেন্ট করার একটা জায়গা বা প্রবণতা ইচ্ছা কিন্তু তাদের কিন্তু প্রকাশ করে বা করে। এবার দেখবেন তাদের এই ভাগ্যটা দেখবেন খুব একটা ভালো নয়, নিজে খেটে ভাগ্য করবার একটা চেষ্টা করে, বা নিজে খেটে সে ভাগ্য তৈরি করে ফেলে, নিজে খেটে। বাড়ি নেই, সে হয়তো নিজে খেটে সে বাড়ি করতে পারে বা করবে, বা হয়তো করে ফেলেছে, করবে।
এই কর্মভাব থেকে সম্মানটা বেশি এরা পছন্দ করে। এই সম্মান হয়তো আপনার দেখবেন এই সম্মানটাকে এরা বেশি পছন্দ করে বা ভালোবাসে, বা সবাই একে মানে ভালোবাসে বা এক্সপেক্ট করে, এদের এই মনোভাবটা থাকে। কিন্তু এই চিমটানো কথা বলবার জন্যে, অপ্রিয় সত্যি কথা বলার জন্যে এই শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যায়। বুঝতে পারলেন? এবার দেখুন এই এদের যে মানে কথা বলবার যে ধরন, খারাপ বলছি না, কথা বলবার ধরন অবশ্যই ভালো। এই কথা বলতে এরা বেশি পছন্দ করে না, কিন্তু চুপচাপ থাকে। এই কিন্তু যুক্তি দিয়ে কথা বলে, এই যুক্তি দিয়ে এরা কথা বলবে। হয়তো আপনার গায়ে লেগে গেল, তাছাড়া এরা যুক্তি দিয়ে কিন্তু কথা বলবে না। হয়তো তখন আপনি ভুল বুঝবেন, তখনই আপনার পেছনে লেগে গেল। বৃশ্চিক কিন্তু যুক্তি দিয়ে কথা বলবে। এই আপনার ক্ষেত্রে রোগ কি হতে পারে জানেন? সেটা হয় এই আপনার ক্ষেত্রে এই ঠান্ডা লাগার প্রবণতা থাকে প্রচুর, এই ঠান্ডা লাগা। এবার ঠান্ডা হয়তো লেগে যায়। এদের ভাগ্যটা কিন্তু মানে খারাপ, কারণ নিজেকে খেটে করতে হয়। যদি তৃতীয় ভাব ভালো থাকে বা শনি যদি ভালো থাকে, তো ব্যবসা ক্ষেত্রে ডাউন ডেভেলপমেন্ট করতে পারে, অটোমোবাইল অটো পার্টসের দিকে যেতে পারে, বা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারে। এরপর দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে দেখা গেল আপনার নক্ষত্র, দেখা গেল আপনার বিশাখা নক্ষত্রে জন্মেছেন, বা আপনি অনুরাধায় জন্মেছেন, বা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মেছেন। এদের ক্ষেত্রে দেখুন এই বিশাখা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে, এদের মন কিন্তু মানে প্রচুর উদার হবে। যদি বিশাখা নক্ষত্র যাদের হয়, মনটা হবে উদার, মানে এদের মায়া মমতা সম্পন্ন হবে এবং ত্যাগ স্বীকার করবার একটা প্রবণতা থাকবে। হয়তো বাবার বাড়ি ছেড়ে দিয়ে নিজে বাড়ি করবে, যে তোমার বাড়ি নেব না, বা তোমার বাড়ি আমি ভোগ করব না, নিজে খেটে আমি করব। এই জায়গাটা কিন্তু তার মধ্যে থাকবে। তার মানে কি বললাম, কারোর তলাই থাকবে না। বৃশ্চিকের এটাই মানে ক্যারেক্টার, কারোর তলাই থাকবো না, কারোর থেকে দেবও না, আমি নিজের খাটনির পয়সা দেবও না, আমি বুঝে নেব, বা আমি দেবও না কাউকে। এটাই হচ্ছে বৃশ্চিকের কিন্তু ক্যারেক্টার। এবার বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন আর একটা ক্যারেক্টার রয়েছে, সেটি ভূমি লাভ করবার একটা চেষ্টা এরা করে। নিজের ভূমি সে করতে পারে, নিজে খেটে করতে পারে। ভাই দাদার সাথে সহিত কিন্তু সম্পর্ক এদের কিন্তু ভালো থাকে না। কেন থাকে না? কারণ এই বৃশ্চিক আর মকর বা শনি মঙ্গল কম্বিনেশন, এদের কিন্তু ভাই দাদার সাথে সম্পর্ক ভালো থাকে না। এ হয়তো আজ থাকছে, কাল হয়তো থাকবে না, থাকতে পারে না, থাকতে পারে না, থাকবে না। কারণ এদের যখনই এই পঞ্চমপতি বৃহস্পতি এই সন্তান ভাব যখন স্থাপন করবে, এরা কিন্তু মানে ভাই ভাইয়ের সাথে কিন্তু এন্ট্রি তৈরি করবে, সম্পর্ক থাকবে না, থাকে না। এই ভাই যদি বিবাহ না করে তাহলে সেটা আলাদা বিষয়, আদার্স জায়গা কিন্তু তাদের কিন্তু থাকে না। এবার হচ্ছে তাদের ক্ষেত্রে যদি আসি, এই বিজনেস থেকে কি কি বিজনেস করতে পারবেন আপনি? এই গার্মেন্টস করতে পারবেন, সোনার উপর করতে পারবেন আপনি। তারপর আপনার এই সোনার উপর গার্মেন্টস, লোহা, কার্পেন্টার, স্টিল, অ্যালুমিনিয়াম দ্রব্য, গাড়ির অটো পার্টস, অটোমোবাইল, গাড়ির কোনো পেয়ার পার্টসের ব্যবসা হয়তো করছেন, পেয়ার পার্টস হয়তো নিয়ে এলেন দিয়ে বিচে দিলেন, পুরনো কোনো লোহা লক্কর কেনা বেচা, কোনো আয়ুর্বেদিক জায়গা, কোনো তন্ত্র মন্ত্র করে কোনো কাউকে হয়তো ঝাড়ফুঁক করে দিলেন, এই তন্ত্র জায়গায় কোনো স্থাপন করা, ভালো তন্ত্রবিদ হতে পারবেন। এইগুলো কিন্তু তারা হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।